রোগীটা যে আপনি আছেন, এই রোগীটা কি কি ক্ষতি করে আছে বলবেন? আমি কোনো ক্ষতি করিনি। আমি যখন নজর দিই তখন এটাই সত্য কথা। আপনারা জিন জাতি আর আমরা হলাম মানুষ জাতি। আপনারা যদি ক্ষতি করতে নাও চান, তারপরেও কিন্তু আপনারা যখন শরীরে আসেন, আপনারা তো আগুন, একটা আগুন যখন মাটিতে আসে মাটিটা কিন্তু পুড়িয়ে যায়। কথা বুঝতে পারছেন? যে আপনারা আগুন আপনাদের আসরটা সহ্য করতে পারি না আমরা, এর ফলে আমরা অসুস্থ হয়ে যাই। কথা কি বুঝতে পারছেন আমার কথা? এই জন্য তাহলে কি আপনি কি চান যে রুগীটা আমি ক্ষতি করি? আপনি চান না, তারপরেও কিন্তু রুগীর ক্ষতি হয়ে যায়, তাই না? আচ্ছা, এই রুগীর সাথে আর কয়জনের ক্ষতি করে এই পরিবারে? কোনো ক্ষতি করিনি, আমি কারো কোনো ক্ষতি করিনি। এই যে মনে করেন রুগীটা এখন হাঁটতে পারে না, কি কারণে হাঁটতে পারে না বলেন? আমার পা নেই। তোমার পাও নাই? তুমি ন্যাংরা এই তো নাকি? তোমার পাও কি হয়েছে? আমার পায়ে বড় ঢুকে আমি হেঁটে বইতে দূরে তুমি নজর করি আর হয়ে তুমি এখন কি তুমি রুগীর শরীরে নাই? আসি। তার মানে তুমি তোমার পাও নাই, তুমি রুগীর সাথেই থাকো, রুগী হাঁটে, রুগীর উপর চলাফেরা করে তুমি হাঁটো, এই তো নাকি? যে একটা মানুষের কষ্ট পাই দিছে, এর বিনিময়ে তুমি কি দিছো? বিনিময়ে তুমি কি দিছো? আমার পাগাও নাই, হিরে গড়ার খাই না, পাও নাই, হেঁটে বইতে। তাহলে আমি আরো কি দিব? তুমি দিবা না তো? তুমি তোমাদের মধ্যে তোমার পাওটা হয়েছে কি? জন্ম থেকে পাও নাই না? জন্ম থেকে পাও নাই? আমার ভাইয়ের করে হচ্ছে আমি তো ভাইয়াদের সাথে তুমি ছিলা? তুমি কি সত্যি বলতেছো সবকিছু? সত্যি। সবকিছু সত্যি বলতেছো? হ্যাঁ, এই যে রুগীটা এখন ক্ষতি করতেছে, রুগীটা ক্ষতি তুমি না চাইলেও ক্ষতি হইতেছে। এখন এভাবেই একটা মানুষ চলতে পারে? এই 35টা বছর ধরে তুমি রুগীর শরীরে আছো, এই রুগীটার কি আরাম আয়েস নাই, শান্তি নাই, সুখের আশা নাই? আমার দুধ কলা দিলেই তো আমি সেরে দেবো। তোমার দুধ কলা দিলে তুমি সরে যাবা? কেন, তুমি দুধ কলা কামাই করে খেতে পারো না? কেন তোমাকে দুধ কলা চাইছো? হ্যাঁ, তুমি কি জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। এই যে আমরা ইবাদত করি আল্লাহ, তোমরা কি আল্লাহর ইবাদত করো? তুমি কি হিন্দু না খ্রিস্টান? তুমি কি হিন্দু না খ্রিস্টান? আমার সাথে কথা বলো। তুমি আমার সাথে কিছু লুকায় না। আমি চাই না যে আমি তোমার কোনো ক্ষতি করি। আর তুমি বলছো না যে আমার সরাইতে গেলে রুগীর ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ, এটা ওরা ভয় দেখাইছে আমাদের যে আমাকে ছাড়াইতে গেলে রুগীর ক্ষতি হয়ে যাবে, এটা আমাদেরকে ভয় দেখাইছে। আসলে এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, সূরা আনাম আয়াত নাম্বার 18-19 বলতেছে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিজুরিন ফালা কাশিফা লাহু ইল্লা সাসকা বিখাইরিন ফাওয়ালা কুল্লি শাইইন কদির ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকিমুল খবীর। আল্লাহ বলছে, আমি যদি কাউকে রক্ষা করি, পৃথিবীর কে এমন আছে তার ক্ষতি করতে পারে? আল্লাহ বলছে, আমি যদি কাউকে ক্ষতি সাধন করি, পৃথিবীর কে এমন আছে তাকে রক্ষা করতে পারে? বুঝতে পারছো? তুমি কি আল্লাহ বিশ্বাস করো যে আল্লাহ একজন আছে? বিশ্বাস করো? কোথায় যাবা তুমি? কেন যাবা? আমি তোমার সাথে কথা কি শেষ হয়েছে আমার? আমি কি তোমাকে বাইন্ধা রাখছি? আমি তোমাকে বাইন্ধা রাখছি? আমি আমি কি তোমাকে ডাকছি? আচ্ছা, আমি কি তোমাকে ডাকছি? আমার দিকে তাকাও, ওদিকে তাকা লাভ নাই, আমার দিকে তাকাও। আমি কি তোমাকে বাইন্ধা রাখছি? হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে কথা বলতে কি কোনো সমস্যা হচ্ছে তোমার? কি সমস্যা হচ্ছে তোমার? কি আমার সাথে কথা বলতে কোনো সমস্যা হচ্ছে? এই যে আমরা ভিডিও করতেছি না, তোমার কথাগুলা সারা পৃথিবীর লোক শুনবে, সারা পৃথিবীর লোক তোমার কথাগুলো শুনবে। তোমরা যে নাশরবান্দা, ইবলিশের বংশধর তোমরা, তা না হলে মানুষের কেন ক্ষতি করবে তোমরা?
এই 35টা বছর ধরে কত কবিরাজ না দেখাইছে তোমাদের কারণে? বলতে পারবা কত কবিরাজ দেখাইছে? বলো দেখি কত কবিরাজ দেখাইছে? না যদি 20টা কবিরাজ দেখাইছে, হ্যাঁ না 20টা কবিরাজ দেখানো? অনেক বহুত হ্যাঁ বহুত কবিরাজ দেখাইছে তোমাদেরকে। বহুত তুমি কি বলছো আমাকে এসে 20টা যে আমাকে ছাড়াতে গেলে কি হবে? রুগীর আরো ক্ষতি হবে নাকি? এত বড় সাহস তোমার, কথার কত বড় কথা বলছো তুমি জানো? হ্যাঁ আল্লাহ বলছে কুল্লি নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেক প্রাণকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তুমি কি মরবা না? তোমার কি মরণের ভয় নাই? হ্যাঁ তোমার বয়স কত? তোমার বয়স কত? তুমি যেগুলো করতেছো আর 35টা বছর ধরে জ্বালাইতেছো, কত তাবিজ, কত টাকা, কত পয়সা দিছে এর পিছনে খরচ করছে, এই ঠিক করতেছো তুমি? তোমার পাও নাই ভালো কথা, তোমার ভাইয়েরা তোমাকে খাওয়াবে, রিজিকের মালিক আল্লাহ তোমাকে রিজিক দেবে, তবু তোমার পাও নাই, তুমি মানুষের কেন ক্ষতি করতেছো? তুমি জানতেছো যে আমি নজর করলে রোগটার ক্ষতি হয়, তাহলে কেন নজর করবো? কেন তার শরীরে আসবো? তোমার ধর্ম কি আছে? তুমি হও হিন্দু, হও খ্রিস্টান, হও যে জাতি হও না কেন, তোমাদের ধর্ম কি আছে যে মানুষের ক্ষতি করো? আছে? আমার সাথে কথা বলো, আছে? তোমার ধর্ম আছে? তাহলে তুমি যেগুলো করতেছো ওগুলো ঠিক করতেছো তুমি? আছে। এগুলো ঠিক করতেছো তুমি? এখন আমি কি চাই, আমি কি কামটা করবো যে তোমাকে তোমাদের ভাইয়ের কাছ থেকে আমি দূরে সরিয়ে দিই? আমি কি তোমার ক্ষতি করবো এখন? তুমি কি চাও? তুমি কি চাও আমি তোমার ক্ষতি করি? চাও বলো, আমার সাথে কথা বলো। তুমি এখানে কুকৌশল করার চেষ্টা করো না, বুঝতে পারছো? আমি তোমাকে কোনো বাইন্ডার রাখি নাই, মারিও নাই, কাটিও নাই, কিছু করি নাই। তুমি নিজ থেকে আসছো, অতএব ক্ষমতা নিয়ে এসছো, আসে আবার কি করছো? এখানে হাসি দেখাইছো। তুমি এখানে এসে না হাসি দেখাইছো, বুঝতে পারছো আমি কি বলতেছি? হ্যাঁ তুমি হাসি দেখালে কেন? এখানে এসে ক্ষমতা দেখাইছো। তোমার কারণে একটা ছেলে মানুষ ভয় পাইতেছে তোমাকে দেখে, ভাবতে পারছি কি বলতেছি আমি? আল্লাহ বলছে হাসির পরে কান্না। তুমি যে হাসছো, এখন কি তোমাকে আমি কান্দাবো? বলো, কান্দাবো? সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, তাই ইনশাআল্লাহ আমি করতে বাধ্য হবো। আমার কথা কি বুঝতে পারছো? তুমি বলছো না আমাকে ছাড়াইতে গেলে রুগীর আরো ক্ষতি হবে, বলছো না? হ্যাঁ তোমরা কয় হাজার আছো? 1000, 2000, 10,000, 10 লক্ষ, 10 কোটি, কয়জন আছো তোমরা? পঞ্চায়েতগুলো আছো? হ্যাঁ কি ভাবতেছো? কি ভাবতেছো তুমি বলো? এখন তোমাকে প্রশ্ন আমার একটাই, তোমাকে এক কাপ চাও দেবো, এক গ্লাস পানিও দেবো না। তুমি দুধ কলা খাইছো না? হ্যাঁ তোমারে এক গ্লাস পানিও দেবো না। তোমার কি মরণের ভয় আছে? মরণের ভয় আছে? যদি মরণের ভয় থাকে যে না মানুষ মরে, আমাদের জিনেরা বাপদাদা মরে, আমরা মরবো, যদি মরণের ভয় থাকে তোমার, তুমি রুগী ছেড়ে যেতে হবে, তোমাকে যাবা? চিরদিনের মতো যেতে হবে তোমাকে। তুমি কি যাবা? তোমাকে এক গ্লাস পানিও দেবো না আমরা। আর তুমি কি বলতেছো? তুমি কেমন ক্ষমতা দেখাতে চাচ্ছ না সুন্দরভাবে আমি বলছি আমার কথাটা মেনে নিতে চাচ্ছ? কোনটা কি করতে চাচ্ছ বলো? আমাকে একটা জায়গা দেখে দাও, আমি সে জায়গায় যাবো। এখানে থাকো, এখানে থাকো, আমার রুমে থাকো, আমার সাথে থাকো, আমার রুমে থাকো। আমি যখন রুগী দেখবো তুমি এভাবে এসে হাজির হয়েছে রুগীর সাথে, আমার সাথে কাজ করবা। কাজ না করতে হলে বসে থেকে দেখবা, ভাই আমি কাজ করতে পারি, দেখবো। থাকো, এখানে থাকো। দেখো তো তোমার মতো আর কেউ আছে এখানে? দেখো তো, দেখো তো আমার সাইডে কেউ আছে তোমার মতো? দেখো তো, দেখতে পাচ্ছ? দেখো তো কয়জন আছে? কেউ আছে? কাউকে দেখতে পাচ্ছ? তবু একটা আছে কথা, কেউ? হুজুরের কাছে কেউ আছে? হুজুরের কাছে কেউ আছে? কেউ নেই, হুজুরের ক্ষমতাই নেই।
ওদের কাছে যে আমার তো কোনো ক্ষমতা নাই, আমার ক্ষমতা একমাত্র আল্লাহ। দেখো তো এদিকে দেখতে পাচ্ছ? এই দেখো, টাকা দেখো, দেখতে পাচ্ছ কাউকে? দেখা যায়? কি দেখতে পাচ্ছ? দেখো তো, কে এটা? এই দেখো, হ্যাঁ, কথা বলো, জোর বলো, কে এটা? চিনতে পারছো কি কেটা এটা? এটা কেটা? তুমি যাচ্ছে বেশি ন্যাংরা না তো হচ্ছে বেশি ন্যাংরা? কে বেশি ন্যাংরা দেখো তো? ন্যাংরা কে বেশি দেখছো? হ্যাঁ, ন্যাংরা কে বেশি, তুমি না এই? তোমার চাইতে বেশি ন্যাংরা। একই যদি ছেড়ে দিই তোমার শরীরে, তোমাকে এখানে পেড়ে ফেলে দেবে। আমি এদেরকে দিয়ে কাজ করাই না, এরা শুধু আমার কাছে থাকে, আমার সাথে থাকে। যদি কোনো প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমাকে সহযোগিতা করে। আমার কথা বুঝতে পারছো? কই আমার তো ক্ষতি হয় না, তাহলে তুমি থাকতে রুগীর কেন ক্ষতি হয়? তাহলে নিশ্চয়ই তুমি ক্ষতি করো, নিশ্চয়ই তুমি রুগীর ক্ষতি করো। কাজ নাই, খালি রোগীর ক্ষতি। একবার আমার কথা বুঝতে পারছো? তুমি কি কোনো কাজ জানো? কিছুই জানো না, খালি ক্ষতি করতে জানো। তোমার ভাইয়েরা কি কোনো কাজ জানে? এরা কাজ করছে, তারা তো নাই, তারা কি মারা গেছে নাকি বন্দি করে রাখছে? চলে গেছে। কোথায় গেছে? আজকে যদি আমি তোমাকে ধরি, আজ যদি তোমাকে ধরে নেই, তোমার ভাইয়েরা আসবে না খোঁজ করতে? আমার ভাইয়েরা কি করলো, মারলো না কাটলো? আসবে না খোঁজ করতে? অবশ্যই রক্ত টানে সবাই আসবে, আসবে না? আমি তুমি চাও তোমাকে বন্দি করে দেবো? আর তোমার যদি থাকতে মন চায়, ওয়াদা ওয়াদা মোতাবেক থাকতে হবে আমার কাছে। ওয়াদা বলতে কি, তুমি এই দেখো কতগুলো জায়গা, জায়গার অভাব নাই। এই যে দেখো কত জায়গা, জায়গা দেখছো? জায়গার অভাব আছে? হ্যাঁ, জায়গার অভাব আছে? জায়গার অভাব নাই। থাকতে হলে আমার মতোই থাকতে হবে, ক্ষতি করা যাবে না। এক নাম্বার। দুই নাম্বার, যদি মন চাই একটা রুগী বিপদে পড়ছে তার উপকার করবো, আমি সহযোগিতা করবো, এই হিসাবে থাকতে পারবো। আর যদি বলো না আমি কোনো কাজ কাম করতে পারি না, আমি রুগীর শরীরে চলে যাবো, আর যেখানে মন চাইবে সেখানে চলে যাবো। তবে তোমাকে আমি বাধ্য হয়ে তোমাকে জায়গা রাখতে দিব না। আমি তোমার যদি মন চাই তোমার কাছে থাকতে পারবো। তোমার মতন আরো আছে, আমার সাথে হাজার হাজার মুমিন আসে কাজ করে। তুমি তো বিধর্মী, আমি বুঝতে পারছি তোমার কথাই। তুমি কি কালী? কালী? কি কালী? কি কালী তুমি? তুমি জাদু জানো? করো দেখি, আমার হাতটা জাদু করো দেখি, পারো নাকি? কয়টা জাদু জানো তুমি? কয়টা জাদু জানো তুমি? যদি জাদু জানো ভালো কথা, সমস্যা নাই। তোমার মতন হাজার হাজার কালী আসে, ভিডিও দেখবা তুমি। তোমার মতো কত কালী আমার সাথে কথা বলে, মোবাইলে ভিডিও করা আছে, তোমার মতন শত শত ভিডিও করা আছে। একটা পরীক্ষা করে দেখি তোমার সাথে আজকে করবো, করবো, হ্যাঁ করবো, করবো পরীক্ষা করবো, বলো তোমার ক্ষমতা কতটুকু দেখবো, দেখতে যাও? হ্যাঁ, দেখো তোমার ক্ষমতা কতটুকু আমি একটু দেখি। তুমি দেখো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।